24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24 সম্পূর্ণ হয়ে আছে ঘটনাটা হয়েছে গতকাল রাতে আজকে আমরা ওখানে ইনভেস্টিগেশন করতে এসেছি এসে যা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে আর দ্বিতীয়ত লসটা প্রায় 25 লাখের মতন হয়ে যাবে ডেকোরেটরের জিনিস এবং বাড়ির জিনিস সব কিছু মিলে আর দ্বিতীয় কথা হলো আমাদের এলাকার মধ্যে আমার মনে হয় সচেতনতা কম ফায়ার সার্ভিস এখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয় ফোনটা করেছে 112-র মাধ্যমে হয়ে আমাদের এখানে আসেছিল একটু দেরি তাই ফোনের পরে আমাদের অফিসে 112 থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায় অফিস থেকে এখানে ফোনটা আসে আমি এলাকার সব বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সবাই বলছি ফায়ার সার্ভিসের সরাসরি ফোন করুন মানে সরাসরি ফোন করলে যত সহজভাবে গাড়িটা আসবে মানে ইনডাইরেক্টভাবে একটু হয়তো লেট হতে পারে তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি ফোন করুন ফায়ার সার্ভিসের সাথে আর ফায়ার সার্ভিস আসতে দেরি হয়নি গতকাল রাত্রে কিছু এদিকের উশৃঙ্খল যুবকেরা আমাদের স্টাফদের সাথে উশৃঙ্খলতা করেছে এটা ঠিক হয়নি দেরি ফায়ার সার্ভিস করেনি দেরি হয়েছে আপনাদের ফোনের আমাদের যে রানিং কলার গিয়েছিল আমাদের অফিসে রানিং কলার গিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের কল এসেছে গাড়ি এখানে এসেছিল আর এমনি কীভাবে লেগেছে কিছু লেগেছে এখন গতকালকে তো ওনারা বলেছে কেউ বলেছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে এখন ওনারা বলছেন আবার সন্দেহভাজন তো হয়তো লাগিয়েছে আপনাদের তারা কিছু সঠিকভাবে বলতে পারছে না আপনাদের মানে ইয়েতে কীরকম কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রাত্রিবেলা 12টার পরে খবর পাইছি উদয়পুর থেকে আমার শ্বশুর বাড়িতে এখান থেকে তারপরে অটো লইয়া আসছি দুটার সময় দেখি খালি হয়ে গেছে এখানে লোকও নাই সব খালি আসলো এমনি মানে কি শুনছেন কিভাবে লাগছে বা না কেউ লাগাই দিছে কিছু না আমার ছেলে ফোন করছে একবার আগুনে গেছে আমার করতে যাচ্ছে না কারণ আমার দিবার বোধ হয় প্রতিকারা আছে আমার কইছে মার কাছে কইছে আর কি তা আসলো ঘরের ভিতরে অনেক কিছু আসলো টিভি ফ্রিজ দেখতেছেন দুইটা গোদরেজ আলমারি দুইটা বক্স কাট আসলো দুইটা কেউ কি বাড়িতে ছিল না ক্যাশ টাকা আসলো অনেক টাকা কেউ কি বাড়িতে ছিল না বাড়িতে মানে আপনার সবাই কি বাড়িতে গেছে আমরা 3 জন গেছি আর আমার ছেলে এখানে আসছিল রান্না করে এক নম্বরে একটা জায়গা যায় ওইখানে আসতো আমরা ওই ডেকোরেশন কাজে ইয়েতে গেছি কি নাম আপনার আমার নাম হলো ভোলানাথ সাহা এখানে থাকেন এই বেঁচে থাকি জায়গাটার নাম রান্নাঘর 4 নম্বর শিমলগুলি আপনি নিজে বাড়ি না ভাড়া থাকি আমি ডেকোরেটর ব্যবসায়ী আপনার আমার আমার ছোটোবেলার বন্ধু আমার বাবারও বন্ধুর বাড়ি আমারও বন্ধুর বাড়ি এটা ওর বাবা আমার বাবার বন্ধু আর আমি ওর বন্ধু গতকাল আনুমানিক রাত 11:40 নাগাদ ওর বাবা মা আর বোন ছিল মামার বাড়িতে ওর মামার বাড়িতে ও আমাদের সাথে ছিল এখানে একটা পুজো হচ্ছিল বজরংবলী পুজো ওখানটায় আমরা ছিলাম হঠাৎ শুনতে পাই যে সুমিতের বাড়িতে আগুন লেগেছে তো আমরা দৌড়ে চলে আসি এখানে আসার পর দেখতে পেলাম ওর ঘরে খালি সিলিন্ডার ছিল একটা ভর্তি সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার একটা ব্রাস্ট মেরেছে এবং ফায়ার ব্রিগেড আসতে আনুমানিক 5-7 মিনিট লেট করেছে ওই টাইমটাতে আগুনটা ছড়িয়ে যায় এবং এই পাড়ার বা এলাকাবাসীর উদ্যোগে এখানে জেনারেটরের ব্যবসা আর এখানে ডেকোরেটরের ব্যবসা আছে জেনারেটর দুটো ওদের বাড়িতে নিয়ে চলে যায় রাখা হয় তারপর চেয়ারগুলোকে বাইরে রাখা হয় কিন্তু ঘরের ভেতরে ছিল আনুমানিক 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র ওর বোনের বিয়ের জিনিসপত্র সবগুলো পুরো ছাই হয়ে যায় গোল্ড ছিল কিছু আর কিছু ক্যাশ টাকা ছিল সবগুলো পুরো ছাই হয়ে যায় এখানে বলার বা মানে আমাদের ব্যক্ত করার মতো কিছু নেই আমরা খুবই শোকাহত একটা অভিযোগ উঠতেছে মানে কে বা কারা এটা লাগাই দিবে সেই বিষয়টা কীভাবে সেই বিষয়ে হলেও হতে পারে আমরা তো এসে কাউকে দেখিনি আর এটা পেছন সাইডে একটা প্লট আছে যে প্লটটা পুরোটাই খালি রাস্তা থেকে ডাইরেক্টলি ঢোকা যায় যদি এরকম হওয়াটা স্বাভাবিক কারণ কারেন্টের যে লাইনগুলো ছিল এদিকে সামনে এদিকে ছিল কিন্তু আগুনটা ধরেছে পেছন থেকে ওইদিকে আমরা সন্দেহ করছি আর কি এই বিষয় নিয়ে পুলিশের সাথে কি কোনো ধরনের পুলিশ আমাদেরকে ফুললি কোঅপারেশন করেছে ফায়ার ব্রিগেডও কোঅপারেশন করেছে
6টি ট্যাঙ্কার এসছে, সেই বিষয়ে আমরা মানে আইনি প্রক্রিয়ায় আমরা খুবই সন্তুষ্ট। আর্থিক সাহায্যের জন্য প্রশাসনের কাছে কোনো আর্থিক সাহায্যের জন্য আমরা আবেদন করেছি, পাশাপাশি আমাদের ক্লাব সংস্থা বা আমরা যারা ওর ফ্রেন্ড সার্কেল আছি সবাই চেষ্টা করছি। মাননীয় মেয়র সাহেব আমাদের কর্পোরেটর, উনিও আমাদের সাহায্য করছেন। এই জায়গাটার নাম এবং ক্লাবের নাম? জায়গাটার নাম রামনগর 4-এর শেষ প্রান্ত। এখানে পাশাপাশি তো 5 জন করলে পরে 10 জন দাঁড়াইছে আপনার পক্ষে, সেটাও আপনি করছেন না। আর আরেকটা কথা কি, আপনি যেটা করছেন শর্ট সার্কিট থেকে হয়তো গিয়ে এখানে যারাই দেখছে তারা মোটামুটি আগুন দাউ দাউ করে জ্বলতেই দেখছে, ইনিশিয়েটটা হইতে দেখছে না। শর্ট সার্কিট অনুমানিক 11:45-এ আমার ভাই ফোন করলো, এরপর পাড়ার যারা ছেলেরা আছে আমাদের ওরা সব ফোন করলো। এসে দেখি পুরো ধাও ধাও করে মোটামুটি 3 তলার উপরে আগুন উঠে গেছে, একদম কিছুই ছিল না। এখন দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমারির কিছু টাকা ছিল আমাদের, মোটামুটি আনুমানিক 5,40,000 টাকা ক্যাশ ছিল। এরপর আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল, মোটামুটি 5 থেকে 7 ভরির মতন ছিল, এগুলো কিচ্ছুই নিয়ে অবশেষ একদম পুরা নিষ্ঠ হয়ে গেছে। পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে। আর আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন আমাদের একটু সাহায্য করে, কারণ কেন এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে, কারণ এত দ্রুত গতিতে এত বসত জায়গায় এত তাড়াতাড়ি এত ক্ষয়ক্ষতি হওয়ার উচিত নয় বা হবে না, এটা ইচ্ছাকৃত হয়েছে। কারণ আমরা চাইছি সিসিটিভি ফুটেজ পুলিশ যেন সব এক্সট্রাক্ট করে এবং কালপিটকে যেন ধরা হয়। কারোর প্রতি কোনো সন্দেহ? আমরা এখন মানে সন্দেহ তো আছে মোটামুটি, কিন্তু একজ্যাক্ট তো সন্দেহ করে বলে মোটামুটি আমি চাইছি পুলিশ যেন তদন্ত করে সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো যে আমরা যাদের কাছে সন্দেহ করছি ওরা কি এই দিকে মানে এই টাইমে মুভমেন্ট করেছেন, তাহলে মোটামুটি তাহলে আমরা শিওর কালপিট। আমরা এখন চাইছি সিসিটিভি ফুটেজের জন্য একদম পুলিশ যত তাড়াতাড়ি হোক তারা যেন তদন্ত করুক। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয়? বললাম তো যে 5,40,000 টাকা। আমার ভাই রিসেন্টলি কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্ট পেয়েছে একটা বড় কন্ট্রাক্ট, ওইটার জন্য ক্যাশ টাকা বাড়িতে রাখা ছিল। এটা আর এমনিতে সোনা আর টিভি ফিস তো আর ডেকোরেটার মাল মোটামুটি ধরুন আরও অনেক 15 লাখ টাকা সব মিললে একটা মোটামুটি ধরুন না 20-25 লাখ টাকার মতন তো হবে মিনিমাম, মানে একদম মিনিমাম হবে এটা, কারণ কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নামটা? আমার নাম অর্ঘদীপ দত্ত। আমরা বারবার আমরা তো এই সোসাইটি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি রামনগরে এই গলির যারাই ছিলেন, ইচ এন্ড এভরিওয়ান, মহিলা পুরুষ যারাই ছিলেন ওনারা সবাই কোঅপারেশন করেছেন। এবং ফায়ার সার্ভিসের কথা যদি বলতে হয় তাহলে আমাদের পাড়ার থেকে একটা ছেলে